এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুত রেখেছ? তখন ওই ব্যক্তি বলল যে আল্লাহ এবং রাসূলের মহব্বত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি তারই সাথী হবে যাকে তুমি ভালোবাসো। তুমি যাকে মহব্বত করো তারই সাথী হবে। কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উঠবে। তুমি যদি রাসূলকে ভালোবাসতে পারো, তুমি যদি ভালো মানুষদেরকে ভালোবাসতে পারো, তোমার সঙ্গ যদি সমস্ত নেককারদের হয়, নেককারদের সঙ্গের সাথে তুমি নেককারদের পরিবেশে, নেককারদের মজমাতে তুমি যদি বসতে পারো, নেককারদের সাথে যদি তুমি থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে পারবা। আর কিয়ামতের ময়দানে তাদের সাথে যদি তুমি থাকতে পারো, তোমার যদি হোক ছোটোখাটো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওই তাদের সঙ্গে থাকার কারণে তোমাকে পাক ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক করে দিয়ে মাফ করে দিয়ে তোমাকে কি করবে? জান্নাত দিয়ে দিবে। কিন্তু তুমি যদি এমন মানুষদেরকে মহব্বত করতেছো যারা দুনিয়াতে থাকতেই তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, এমন কিছু আছে হামানের চরিত্রে, ফেরাউনের চরিত্রে, নেমরুদের চরিত্রে, আবু জেহেলের চরিত্রে তারা আছে, এদেরকে তুমি মহব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবা এবং তাদের সাথে তুমি যতই নেক কাজ করো তাদেরকে মহব্বত করার জন্য তোমাকে জাহান্নামে চলে যাইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুনিয়াটা এমন একটা কঠিন জায়গা, এখানে চলার পথে বলার পথে আপনার যদি গুনাহ হয়ে যায় আল্লাহ পাক মাফ করবে ঠিকই, কিন্তু আপনাকে চলতে হবে ভালো মানুষের সাথে, যেন এমন কোনো পরিবেশ না পেয়ে যাই, এমন কোনো অন্ধকার পরিবেশ না পেয়ে যাই আমার পুরো জীবনটাই সুন্দর থেকে বরবাদ হয়ে যায়। আপনাকে সারাদিনে একটু হিসাব করতে হবে যে আমার আজকের হিসাবটা কেমন হয়ে গেল, আমি কেন যেন আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। একটু বারের জন্য চিন্তা করি না কাদের সাথে আমি চলতেছি, যাদের সাথে আমার মহব্বত কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তুলতে হবে। 50 জন মানুষ খারাপ, আপনি যত বুজুর্গ যত আল্লাহওয়ালা হয়ে ওখানে যান তো অটোমেটিক তাদেরকে যারা দেখবে আপনাকেও বলবে ওইদের মতো খারাপ আপনি একটু চিন্তা করতেছেন না? 5 জন 10 জন মানুষ যদি পুলিশ আসে এদেরকে যদি ধরে নিয়ে যায়, আপনিও তাদের সাথে থাকার কারণে আপনাকেও দেখবেন ধরে নিয়ে যাবে যদি আপনি অন্যায়টা না করেন। আপনি কাদের সাথে উঠতেছেন বসতেছেন আপনি একটু চিন্তা করতেছেন না? আমার এই সঙ্গীরা আমাকে কাল কিয়ামতের ময়দানে তো ধরা খাওয়াই দিবে, এরা তো আমাকে দুনিয়াতে থাকতেই তো আমাকে বিভিন্ন ধরনের ফেরেশানির মধ্যে ফেলে দিবে, কোনো একটা অন্যায় কাজ করে আপনার নাম দিয়ে দিবে, কারণ তাদের মধ্যে তো ওই মনুষ্যত্ব সততা নাই, ওই ইসলামটা না থাকার কারণে, ও নূরটা না থাকার কারণে আপনাকে কি করবে? অটোমেটিক্যালি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবে। যারা অন্ধকার, যারা গুনাহ করে, বেশি থেকে বেশি গুনাহ করে, তাদের অন্তরটা অন্ধকার আচ্ছন্ন থাকে। আপনি যখনই তাদের কাছে যাবেন ও অন্ধকার আচ্ছন্নতা আপনাকে ঘায়েল করে ফেলবে। শয়তান ওই তাদের মাধ্যমে আমরা কেউ শয়তানকে দেখি না, শয়তান ওই মানুষদের, খারাপ মানুষদের, অন্ধকার পরিবেশওয়ালা মানুষদের সাথে 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 আপনাকে ঘায়েল করে ফেলে, আপনাকেও অন্ধকার পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবে। আমরা কার সাথে চলতেছি, উঠতেছি, বসতেছি, আমরা একটু লক্ষ্য রাখবো। কাল কিয়ামতের ময়দানে বান্দার অসংখ্য উম্মতের একটাই আফসোস থাকবে যে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে থাকতে একটা ভালো সঙ্গ দিলে না, একটা ভালো বন্ধু দিলে না, যাদের মাধ্যমে আমি আস্তে 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 হেদায়েতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তুমি আমাকে কেন একটা ভালো বন্ধু দিলা না, ভালো একটা সঙ্গী কেন আমি পাইলাম না? ভালো সঙ্গী দুনিয়ার জন্য আখিরাতের জন্য অনেক কল্যাণকর। একটা ভালো সঙ্গী আপনাকে দুনিয়া এবং আখিরাত কল্যাণকর করে দিতে পারে। ভালো সঙ্গীটা দুনিয়ার জীবনে আপনাকে সুখকর করে দিতে পারে, আখিরাতে তো আবাদুল আবাদ জান্নাত দিতে পারে। দুনিয়ার চলার পথে আপনি যদি যাদের সাথে উঠতেছেন বসতেছেন, মনে রাখবেন আপনি তাদের সাথে যত আপনি ভালো থাকুন না কেন, আপনার অন্তরটা তাদের সাথে থাকতে 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 অটোমেটিক আল্লাহ পাক আপনার অন্তর এবং তাদের অন্তর মিশিয়ে দিবে। তাদের খারাপগুলো আপনার উপর আসর করবে। আপনি বলতে পারেন আমি তো অনেক কাজ করি, আমি তো আমার মধ্যে নূর আছে, ঠিক আছে। আপনি ধরেন একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে যদি আপনি লাইটটা দেন, কিন্তু দেখবেন কিছু কিছু জায়গায় অন্ধকার থেকেই যায়। কিন্তু আপনি অটোমেটিক লাইটটা যখন বন্ধ করে দিবেন, অটোমেটিক ওইটাকে আর বলতে হবে না এই অন্ধকার আসো, অটোমেটিক ওই ঘরটা অন্ধকার এমনিতেই অন্ধকার হয়ে যাবে। কিন্তু আলো দেওয়ার পরেও কিছু জায়গা অন্ধকার থাকে, কিন্তু আলোটা বন্ধ করে দেওয়ার পর সাথে সাথে অন্ধকার হয়ে যায়। ওটাকে আর বলতে হয় না, অন্ধকারকে আনতে হয় না, অন্ধকারকে দিতে হয় না, অন্ধকার অটোমেটিক আস্তে 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 চলে আসে। অন্ধকারটা সারা জীবন থাকেই। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যতই ভালো মানুষ হন, আপনার পরিবেশ যদি অন্ধকার পরিবেশের সাথে থাকে, ওই সময় ওই জিনিসটা আসর করবে, কারণ ওখানে সবচাইতে বড় শয়তান ওখানে আছে। অন্ধকার পরিবেশে, কাস্টা পরিবেশে, দুর্গন্ধময় পরিবেশে ওখানে শয়তান আছে। ওই পরিবেশটা আপনি যখন পেয়ে যাবেন তখন অটোমেটিক আপনার জীবনটা ও অন্ধকার পরিবেশের সাথে মিশে যাবে। আমার কাছে এখন ভালো জিনিস ভালো লাগবে না,
খারাপ জিনিস আমি বেশি থেকে বেশি মন চাইবে। আপনাকে ধরে শয়তান ধরে আপনার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবে না। কিন্তু সর্বপ্রথম আপনি একটা খারাপ সঙ্গের সাথে যখন উঠা বসা করবেন, অটোমেটিক তার আস্তে 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 সোবত থাকার কারণে খারাপ জিনিসগুলো আপনার মধ্যে আসর করা শুরু করবে। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কালকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকই, কিন্তু 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ আপনার থেকে নিয়ে যাবে। যখনই 2 রাকাত সুন্নত নামাজ নিয়ে যাবে, কিছুদিন এভাবে চলতে আসে, আপনি বললেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ওই বন্ধুটা আমার বেশি ক্ষতি করতেছে না তো? ও কয়েকদিন পর অটোমেটিক আপনার আরও 2 রাকাত সুন্নত নিয়ে যাবে। ফরজ এখনো দৌড়বে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে। এভাবে করতে করতে কিছুদিন পর আপনার আর নামাজের কাছে কিনা দিয়ে আপনাকে দৌড়বে না। এরপর আপনার মধ্যে একটা গুনাহ ঢুকায় দেবে। আপনাকে দেখবেন যে আপনার এবার আস্তে আস্তে একটু গুনাহ করতে মন চাইবে। কিছুদিন এভাবে গুনাহ করা যখন শুরু করবেন, এরপর অটোমেটিক্যালি আপনার থেকে নূর আস্তে আস্তে কমতে থাকবে। অটোমেটিক একটা ওয়াক্ত নামাজ অনায়াসে চলে যাবে, আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা ওয়াক্ত ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা যখন এভাবে আস্তে আস্তে গুনাহ করা শুরু করবে, তখন আমি নিজ উদ্যোগে তাকে জাহান্নামের দিকে আস্তে আস্তে কী করবো, তার গুনাহগুলো সহজ করে দিব, তার গুনার পরিবেশটা সহজ করে দিব, তাকে আমি আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যাব। কারণ সে চাইতেছে আমার কাছ থেকে, আমার নূরের, আমার সবতে, আমার আল্লাহওয়ালা পরিবেশগুলা থেকে সে দূরে চলে তার বন্ধু অন্যায়, যার ভিতরটা অন্ধকার, যার ভিতরটা দুর্গন্ধময়, তাদের সাথে থাকা শুরু করতেছে। সে কেন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে রহমতের চাদরটা আমি তার থেকে উঠাই নিই। তখন আপনি দেখবেন, তখন আর আস্তে 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 আপনার ভালো কাজগুলো ভালো লাগবে না, দিনী মজমাগুলো ভালো লাগবে না, আল্লাহওয়ালা পরিবেশটা ভালো লাগবে না, কোনো আলেমের সাথে বসা কথা বলা আপনার কাছে ভালো লাগবে না। আপনার মনে হবে শুধু গুনাহ আর গুনাহ করে, গুনাহ আর গুনাহ করে, গুনাহ আর গুনাহ করে। এভাবে করতে 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 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এভাবে করে আপনার 5টা ওয়াক্ত নামাজে নিয়ে যাবে। কিছুদিনের ব্যবধানে আপনার দেখবেন যে আপনার থেকে 5 ওয়াক্ত নামাজি মানুষটা 5 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। হায় হায়, একটু চিন্তা করতেছেন না কোন পরিবেশের সাথে আপনি ঘুরতেছেন, কোন পরিবেশের সাথে আছেন, কোন মানুষদের সাথে আপনি আছেন, তাদের সাথে কেন আছেন আপনি বুঝতেছেন না। আপনি তো এদের সাথে কাল কিয়ামতের ময়দানে উঠবেন। যাদের ভিতরটা অন্ধকার, যাদের ভিতরটা দুর্গন্ধময়, তারা আপনাকে কি দিবে বলেন দুর্গন্ধ ছাড়া? আপনি যদি একটা ময়লার ডাস্টবিনে যতই সুগ্রাণ, যতই কোটি টাকা, লক্ষ টাকা, কোটি টাকা দামের স্প্রে করে, বডি স্প্রে, স্যান্ট ইউজ করে আপনি ওই দুর্গন্ধময় একটা ডাস্টবিনের মধ্যে ঢুকেন, আপনার গায়ে থেকে আপনার দুর্গন্ধ আসবে। কখনো কোটি টাকা দামের সুগ্রাণের আপনার ওই স্যান্টের স্প্রে, বডি স্প্রেটা আসবে, সুগ্রাণটা, ফ্লেভারটা আপনি পাবেন না। কারণ আপনি কিছুক্ষণ আগেই কোথায় ছিলেন? ডাস্টবিনে ছিলেন। ডাস্টবিনটা হচ্ছে অন্ধকার, গন্ধ। আপনার এই দুর্গন্ধটা আপনার গায়ের মধ্যে এমনভাবে আঁকড়ে ধরবে, আপনার কোটি টাকা দামের স্প্রেও তখন কোনো কাজ আসবে না। ঠিক তেমনি আপনি যে পরিবেশের সাথে আছেন, ওই পরিবেশটা অন্ধকার পরিবেশ, দুর্গন্ধময় পরিবেশ। সঙ্গ দোষে মানুষ খারাপ হয়ে যায়, সঙ্গ দোষে মানুষ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ পাক তাদেরকে ওইভাবে তার রাস্তাটা সহজ করে দেয়। আপনি এই সঙ্গদের মধ্যে আছেন যে আস্তে 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 আপনি তো ওইদের সঙ্গের মধ্যে চলে যাবেন। আপনাকে ওই জিনিসটাকে মহব্বত করতে হবে কাল কিয়ামতের ময়দানে, যিনি আপনাকে ওই কঠিন বৈতরণী পার করবে। এদের সাথে চলতে হবে। আপনি দেখবেন ভালো মানুষদের সাথে যখন উঠা বসা করবেন, আপনার আগে যদি 4 ওয়াক্ত নামাজ, আস্তে আস্তে আপনার 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। আগে যদি 5 ওয়াক্ত পড়তেন, এখন 5 ওয়াক্ত জামাতের সহিত পড়ে যাবেন। আগে যদি জামাতের সহিত পড়তেন, এখন তাকবীরুল্লাহটা মিস হবে না। এভাবে করতে করতে আগে যদি কোনো নেক কাজ না করতে 5 ওয়াক্ত নামাজের বাইরে, এখন আস্তে আস্তে একটা দুইটা নেক করা শুরু করবেন। কিন্তু করতেছি না তো, মনে করতেছি দুনিয়ায় চাকচিক্যতা না। এই সঙ্গগুলা কাল কিয়ামতের ময়দানে যদি খারাপ সঙ্গর সাথে পড়ি, আমাকে এই সঙ্গটা জাহান্নামে নিয়ে যাবে। আমরা একটু চিন্তা করব যে যাদের সাথে উঠতেছি বসতেছি তারা কেমন, তাদের সাথে যদি আমি মহব্বত রাখি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের হাদিস অনুযায়ী তাদের সাথে তো আমি উঠতে হবে। তারা যদি জাহান্নামী হয়ে যায়, তাদেরকে আমি যদি তাদের ভালোগুলা যদি আমি তো তাদের কাছে ভালো নাই, আমার ভালোগুলো যদি তাদের থেকে আস্তে 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 তাদের কাছে থাকার কারণে, তাদের কাছে চলার কারণে, তাদের পাশে সোবতে বসার কারণে আমার ওই যদি ভালো না কাজগুলো চলে যায়, আমি কোথায় যাব? চিন্তা করবেন, একটু ভাববেন, মাথা খেলবেন। দুনিয়া আপনাকে ব্রেনটা এমনি দেওয়া হয়নি। কাল কিয়ামতের ময়দানে 5 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে, তোমাকে যে ব্রেনটা দিয়েছি তুমি কি কাজে লাগাইছো? এই খারাপ বন্ধুদের সাথে থাকার কারণে লাগাইছো, নাকি ভালো বন্ধুদের সাথে থাকার জন্য তুমি লাগাইছো? ধরবে। তবে আফসোস থাকবে ওইটা, যদি জান্নাতি হয়ে যান তো ভালো, কিন্তু জাহান্নামী হয়ে যান ও বন্ধুদের সোহবতে থাকার কারণে, বন্ধুদের পাশে থাকার কারণে, বন্ধুদেরকে ভালোবাসার কারণে যদি জাহান্নামী হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে করতে আঙ্গুলি থেকে হাত পর্যন্ত আপনি কামড়িয়ে শেষ করে দেবেন। কোনো আফসোসে কোনো কাজে আসবে না।
এই জন্য দুনিয়াতে থাকতে আপনি চিন্তা ফিকির করুন, আমার বন্ধুরা কারা, আমার মহব্বতের মানুষরা কারা, আমি তাদের সাথে চলতেছি যে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তো আমাকে উঠতে হবে। যদি নেককার বন্ধু হয় তো আলহামদুলিল্লাহ, নাহলে বাতকার বন্ধু হইলে, গুনাহগার বন্ধু হইলে, পাপী বন্ধু হইলে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইলে, গুনাহগার, অন্ধকার পরিবেশ, দুর্গন্ধময় পরিবেশের বন্ধু হইলে আমি আজই তাদের থেকে আমি আমার সবরটা, আমার সম্পর্কটা ছিন্ন করে ফেলবো। যতটুকু বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।